ফাইনালি আমরা এখন এসেছি আমাদের রাবাংলা ভ্রমণের প্রথম জায়গা, যেটা হলো বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্কের একদম মেন গেটের সামনেই রয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আপনার ব্যাক সাইডে টিকিট কাউন্টার। 80 টাকা করে পার পারসন টিকিট লাগলো। তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক। আমরা এখন চলে এসেছি আমাদের পেলিং ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটা হলো আপনার রাবাংলার বুদ্ধ পার্ক দেখার পর অ্যাপ্রক্স 35 কিলোমিটার দূরে রয়েছে টেমি টি গার্ডেন, যেটা আপনার নামচির একটি সুন্দর জায়গা, সুন্দর ট্যুরিস্ট স্পট সেই জায়গায়। তো আপনাদের টেমি টি গার্ডেন ঘুরে দেখাবো। চা কত করে কি প্রাইস রয়েছে সেটাও জানাবো, অবশ্যই কিনবো। এই যে টিকিট, এরকম আপনার টিকিট দেবে। টেমি টি গার্ডেনে 30 টাকা করে পার পারসন টিকিট রয়েছে। তো এই চাটা নিলাম আমরা, এটা হলো এখানকার ফার্স্ট ক্লাস, যেটা আপনার সব থেকে দাম বেশি, 5,000 টাকা কিলো। এটা একটা ফাইল নিলাম। হে গাইস, আমি নন আপনাদের আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এমপি। সো গাইস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। ফাইনালি আমরা এখন হোটেল চেক আউট করে, অর্থাৎ আমাদের গ্যাংটকের সুখম লজ, 3 দিন ছিলাম এখানে 3 রাত্রি। তো সেই লজ চেক আউট করে আমরা এখন যাচ্ছি 2 রাত্রি 3 দিন প্যাকেজে আমাদের নামচি রাবাংলা সহ পেলিং ট্যুর। তো প্রত্যেকটা পর্ব দেখতে থাকুন। আজ এই পর্বে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো নামচি সহ রাবাংলার যে যে স্পটগুলো রয়েছে, আপনারা একদিনে যেগুলো ঘুরে দেখতে পারবেন সেই স্পটগুলো। হোটেল চেক আউট করার পর আমরা এখন যাচ্ছি আমাদের নিয়ারেস্ট যে স্ট্যান্ড রয়েছে, যেখানে আমাদের পেলিং যে টোটাল ট্যুরের গাড়িটা স্টে করছে, সেখানে আমরা যাচ্ছি। আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স আপনার ওই 2 থেকে 2.5 কিলোমিটার হবে, যেটা আপনার দেওড়ালি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডে আমরা এখন যাচ্ছি, সেখান থেকে গাড়ি ধরে আমাদের টোটাল যে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ সেটা কমপ্লিট করব। সঙ্গে থাকুন, ভিডিও অ্যাডভেঞ্চারাস। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের হোটেল সুখম লজ থেকে এই দেওড়ালি ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব অ্যাপ্রক্স 2 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 15 মিনিটের মতো। এখন বাজে আপনার 11:19। তো গাড়ি ছাড়া হলো। এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি এখান থেকে আপনার বুদ্ধ পার্ক বলে যে স্পটটি রয়েছে রাবাংলায়, সেই স্পটটিতে। এখান থেকে আপনার গ্যাংটক থেকে যে দেওড়ালি স্ট্যান্ড, সেখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স দেখাচ্ছে 64 কিলোমিটার। তো ঘন্টা 3 লাগবে। সঙ্গে থাকুন, এই রাস্তার সৌন্দর্যকে দেখতে থাকুন। তারপর আপনাদের ফার্স্ট স্পট আমাদের পেলিং সাইট সিনের সেই জায়গা দেখাবো। এই যে সবাই রয়েছে।
ফাইনালি আমরা এখন চলে এসেছি বুদ্ধা পার্কে। তো বুদ্ধা পার্কে এই যে পার্কিংয়ে রয়েছি, মেন রোডের ওপরেই বুদ্ধা পার্কটা রয়েছে। তো মেঘের জন্য আপনারা হয়তো দেখতে পাবেন না, একদম কুয়াশায় ঢেকে গেছে। তো গাড়ি এখানে পার্কিং করতে হবে, আর পার্কিং চার্জ যেটা নিচ্ছে এখান থেকে 50 টাকা করে, সেটা আপনাদের নিজেদেরই। এটা আপনার অ্যাকচুয়ালি আপনার গ্যাংটক মেন সিটি থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 60 থেকে 65 কিলোমিটার হবে ফার্স্ট বুদ্ধা পার্ক। তারপর আমরা এখান থেকে যাব টেমি টি গার্ডেন। তো চলুন আপনাদের ঘুরে দেখাই বুদ্ধা পার্কটা। হলুদ জামাকে জামা টানতে টানতে নিয়ে যাবো वो शेयरिंग ने बोला कि वो एक्स्ट्रा पैसा क्यों ले रहा है इसका, तो शेयरिंग ने क्या किया उसको बोला ये पानी ऐसा क्या करूं भाई, मैं तुमको थोड़ी कुछ बोल रहा हूँ, तुमको क्या बोल। তো এই যে বুদ্ধা পার্কের এটা মেন গেটের পাশেই রয়েছে আপনার টিকিট কাউন্টার। 80 টাকা করে পার পারসন টিকিট লাগছে। আর নিউ আওয়ার্স যেটা রয়েছে আপনার 9টার সময় খোলে আর 6টার সময় বন্ধ। দেখে নিন। এই যে মেন গেট দিয়ে এন্ট্রির পর আমরা ভেতরে চলে এসেছি। দেখুন চারিদিকটা। এন্ট্রি গেট এই যে সামনে ঢুকেই আপনার এরকম একটা স্ট্যাচু পাবেন স্লিপিং বুদ্ধার। এই সেম স্লিপিং বুদ্ধা আমরা পেয়েছিলাম রাজগিরে, আপনাদের দেখিয়েছিলাম। আর তার পাশেই রয়েছে এই যে দেখে নিন, বাচ্চাদের জন্য 100 টাকা করে নিচ্ছে, এই রাইডগুলো করতে পারেন। তো গাইস এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। এই যে এখান দিয়ে এলাম, এসে এই যে চারিদিকে এইটাই হচ্ছে আপনার মেন বুদ্ধা স্ট্যাচু। একটু জুম করে দেখাই, অনেকটা হেজি আসবে কারণ পুরো কুয়াশায় ঢাকা। তো চলুন কাছে যাওয়া যাক, আপনাদের একটু দেখাই। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ চারিদিকে। তো চলুন নিচের দিকে যাই এবার, গিয়ে আপনাদের দেখাই। রাবাংলার বুদ্ধা পার্ক অর্থাৎ রাবাংলা বুদ্ধ উদ্যানটি আপনার তথাগত স্থল নামেও পরিচিত। ভারতের সিকিম রাজ্যের দক্ষিণ সিকিমের রাবাংলার কাছে এটি রয়েছে। এটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল এবং এই বুদ্ধা পার্কের মেন আকর্ষণ হিসেবে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত বুদ্ধের একটি 130 ফিট উচ্চ অর্থাৎ 40 মিটার উঁচু বুদ্ধ মূর্তি রয়েছে। 60 টন তামা দিয়ে নির্মিত
এই মূর্তিটি প্রত্যাবর্তন কাজের একটি উদাহরণ। সিকিম সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে নির্মিত ও স্থাপন করা এই মূর্তিটি 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। উদ্যানের বৌদ্ধ সার্কিটটি একটি রাজ্য সরকারের প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল এই অঞ্চলের তীর্থযাত্রা ও পর্যটনকে উৎসাহিত করা। চোচো হ্রদটি জঙ্গলে ঘেরা বুদ্ধ উদ্যানের ভেতরেই অবস্থিত। এই যে গায়েস একদম বুদ্ধা পার্কের সামনে রয়েছি, অনেকটা হাঁপিয়ে গেছি। চারিদিকটা দেখুন, এই যে এতটা উঠে আসতে হলো। এই যে এখান দিয়ে এসে এই সামনেই রয়েছে বুদ্ধা পার্ক। এই যে বুদ্ধা স্ট্যাচু বিশাল বড়। তো চলুন কাছে যাওয়া যাক। এই যে স্ট্যাচুর সামনে একদম দেখুন কি সুন্দর কারুকার্য করা। এই যে বিভিন্ন রকম, এই দেখুন বুদ্ধা স্ট্যাচুটা উপরে, জাস্ট অসাধারণ লাগছে। বুদ্ধা পার্কের ভেতরে ঘুরে দেখে এলাম। বুদ্ধা স্ট্যাচু রয়েছে, আর ঘুরে ঘুরে আপনার একদম টপ পর্যন্ত যাওয়া যাচ্ছে। ভেতরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, স্ট্রিক্টলি মানা। তো বাইরে আপনাদের জুতা খুলে তারপর যেতে হবে। খুব সুন্দর জায়গা। আমাদের পেলিং ট্যুরের রাবাংলার একটি স্পট বুদ্ধা পার্ক আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখা যাক এবার নেক্সট কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফেরার পথে আপনারা এই যে বুদ্ধা যে এটা বুদ্ধা স্ট্যাচুটা, তো তার পাশেই রয়েছে এই যে শিব মন্দির, এটা দেখে নিতে পারেন। লেখা রয়েছে বিওয়ার অফ স্নেকস। অরিজিনাল সাপ আছে? হ্যাঁ, কামড়ে দেবে না? এখন ভেতরে আছে কি সাইডে আছে, কোথায় গেলে তবে বোঝা যাবে কোন জায়গাটা রয়েছে। সাঁতারা কাটিয়ে রেখেই যায়। রাবাংলা বুদ্ধ পার্ক দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে টেমিটি গার্ডেন, যেটা আপনার নামচি ভ্রমণের একটি সুন্দর জায়গা। বুদ্ধ পার্ক থেকে এই টেমিটি গার্ডেনের দূরত্ব অ্যাপ্রক্স 31 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমরা এখন চলে এসেছি আমাদের নামচি ভ্রমণের, অর্থাৎ রাবাংলা হয়ে নামচি ভ্রমণের প্রথম জায়গা, যেটা হলো টেমি টি গার্ডেন। পুরো সিকিমের মধ্যে একটাই চা বাগান আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে এই টেমি টি গার্ডেন। এই টেমি টি গার্ডেনের চা খুবই বিখ্যাত। তো দেখা যাক কত কি দাম, আর আপনাদের একটু ঘুরে দেখাই, তারপর চা কিনবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে চারিদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনার রাস্তার গায়ে পার্কিং করে। সামনেই দোকান রয়েছে, এই যে একটা শপ রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। কিছুটা নেমে এসেই আপনার রয়েছে টিকিট কাউন্টার। এখানে 30 টাকা করে টিকিট, 30 টাকা পার পারসন। আর এই যে চা বাগান দেখুন।
চা কিনতে গেলে উপর থেকে কিনতে হবে। এই যে টিকিট, এরকম আপনার টিকিট দেবে। ঠান্ডার হাত কাঁপছে না। টেমিটি গার্ডেনে 30 টাকা করে পার পার্সন টিকিট রয়েছে, আর ভেহিকেল এন্ট্রির জন্য 100 টাকা। আচ্ছা, আপনাদের চায়ের কি প্রাইস আছে? प्राइस दादा देखिए, फर्स्ट क्लास है 500 100 ग्राम्स, दूसरी है प्रीमियम 625 200 ग्राम्स, तीसरी स्पेशल 200 ग्राम्स 465, আচ্ছা और এটা আছে 250 ग्राम्स 270, আচ্ছা ग्रीन टी আছে 190, আচ্ছা 250 ग्राम 200 ग्राम्स 370, और इसका छोटा पैकेट 190 100 ग्राम्स। अच्छा, बढ़िया वाला चाय कौन सा है? एकदम बढ़िया। फर्स्ट क्लास 500 100। अच्छा, हम वो लीकर चाय खाते हैं, के लिए ये अच्छा सबसे अच्छा ये बेटर है। इसका प्राइस क्या बोले? 500 100 ग्राम। আচ্ছা, 100 গ্রামে 500 টাকা, তাহলে 5,000 টাকা কেজি, তাই তো? হ্যাঁ, ওটা বাংলাদেশি বলে দিলে। আর গাইস, এই যে চাটা দেখছেন আপনারা, র চায়ের জন্য এখানকার বেস্ট চা, এটা আপনার 5,000 টাকা কেজি, 100 গ্রামের দাম 500 টাকা। তো দেখা যাক, এটাই আমাদের নেওয়ার ইচ্ছা আছে, একটু ঘুরে নিই তারপর নেবো। টেমিটি গার্ডেনের একদম নিচে রয়েছি, যে দোকানটা আপনাদের দেখালাম টেমিটি গার্ডেনের মধ্যেই, ওপরেও কিছু দোকান রয়েছে, আমরা দাম জিজ্ঞাসা করব। র চায়ের চাটা আপনার দাম বললো 5,000 টাকা কেজি, তো এটাই এখানকার বেস্ট। আমরা যেহেতু লাল চাই খাই, দুধ চা খাই না, তো র চায়ের চাটাই নেবার ইচ্ছা আছে। 100 গ্রামের দাম বললো আপনার 500 টাকা। হ্যাঁ, নামাই হেভি লাগছে চারিদিকটা টেমিটি গার্ডেন। এসে কোনো এমনি ইয়েও নেই। এই যে চায়ের পাতাগুলো দেখুন, এগুলো চারিদিকে চা বাগান আর চা বাগান, খালি চা আর চা। আপনাদের আরেকটা স্পট দেখিয়েছিলাম কৌসানিতে, কৌসানি টি এস্টেট, সেটার থেকেও এটা বিশাল এলাকা নিয়ে করা রয়েছে। চারিদিকটা দেখুন খালি। মোটামুটি যতটা সম্ভব আপনাদের টেমিটি গার্ডেন ঘুরে দেখিয়ে দিলাম। এবার চাটা কিনবো, দেখা যাক কোনটা নেওয়া যায়। আর কেমন লাগছে আপনাদের এই পেলিং সাইডের সাইড সিনগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আর এরপর আমরা এখন ওপর দিকে যাচ্ছি। নেক্সট আমরা এখন এখান থেকে যাচ্ছি নামচি চারধাম। নামচির আরেকটা খুব ভালো জায়গা। আচ্ছা মা, তোমাদের কেমন লাগছে বলো সাইড সিন গুলো? খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। চা বাগান দেখে মানে মন খুশ। মামা, খুব ভালো জায়গা, ওয়েদারটা একটু খারাপ, কিন্তু বলেও ভালো ওয়েদারটা যদি একটু ভালো, বৃষ্টিটা যা কম আছে, কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না গো, তাছাড়া সব ঠিকঠাকই আছে একদম। তো আমি চাইবো আপনারাও আসুন, পেলিং এর এই সাইড সিন গুলো অবশ্যই করুন। আর চা তো অবশ্যই কিনবেন, আমরাও কিনবো, দেখা যাক। এই যে টি গার্ডেনের একদম উপরে রাস্তার গায়ে অনেক দোকান পেয়ে যাবেন, তো এখান থেকেও চা নিতে পারেন। দেখা যাক, যাই আগে, তারপরে আপনাদের দাম বলবো, প্লাস কিরম কি চা রয়েছে। রঙের মতো। হ্যাঁ, चाय पेट देखना है। हाँ अंदर आइए ना, कुत्ता देख लीजिए। बोलिए। कौन सी चाहिए आपको? ब्लैक टी, मिल्क टी, ग्रीन? ब्लैक टी में चाहिए हमको, बढ़िया वाला। ब्लैक टी में ये बढ़िया वाला। अच्छा, और ये दो है। जी सर। अच्छा, ये कितना किलो है? ये किलो का नहीं, ग्राम का पड़ेगा आपको। 250 ग्राम 465 रुपीस है। और उसका টাইম আছে। তো এই চাটা নিলাম আমরা, এটা হলো এখানকার ফার্স্ট ক্লাস
যেটা আপনার সব থেকে দাম বেশি, 5,000 টাকা কিলো। এটা একটা ফাইল নিলাম। আর একটা রয়েছে আপনার এটা প্রিমিয়াম টি। এটার পরে আপনার এটা, যেটা আপনার 600 টাকা 650 টাকা মতো পড়বে আপনার, 200 গ্রামের দাম। টেমিটি গার্ডেন দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেটা হলো নামচি চারধাম, খুবই পপুলার একটি ট্যুরিস্ট স্পট, যেটা আপনার টেমিটি গার্ডেন থেকে দূরত্ব অ্যাপ্রক্স 35 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো। ফাইনালি এখন চলে এসেছি নামচি ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটি হলো আপনার খুবই পপুলার, যেটা হলো নামচি চারধাম। তো এখন প্রায় 5টা বেজে গেছে, তো দেখা যাক ভেতরে যাওয়া যাক। একটু দেরি হয়ে গেল। আর এখানে পার্কিংয়ের জন্য আপনার সামনে এন্ট্রির জন্য গাড়ির 50 টাকা নিল, আর ভেতরে কোনো রকম টিকিট মূল্য নেই। টেমিটি গার্ডেন থেকে এই নামচি চারধামের দূরত্ব অ্যাপ্রক্স আপনার ওই 35 কিলোমিটার হবে। ওই 40-45 মিনিট লাগলো। পাহাড়ি রাস্তা, আকাশ এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, দেখুন ভালো লাগছে। আপনাদের আগে বললাম যে এখানে টিকিট নেই, তবে ভেতরে গিয়ে যেটা জানলাম যে 50 টাকা করে নিচ্ছে টিকিট পার পারসন। তো টিকিট কেটেই ভেতরে ঢুকতে হবে। ভেতরে যাওয়া যাক, টাইমিং প্রায় শেষের পথে। সামনে এরকম সুন্দর ফুলের বাগান করা আছে, দেখুন কি সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানেও কিছু রয়েছে, সামনেটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে আপনার চারধামের ঠিক পাশেই, অর্থাৎ মন্দিরে ঢোকার আগে এই দেখুন এখানেও চায়ের দোকান পেয়ে যাবেন টেমিটি গার্ডেন। আরেকটা জায়গা আপনাদের দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার এমজি মার্গের ভেতরে একটা টেমিটি গার্ডেনের দোকান রয়েছে। আগে টিকিটটা কেটে নেওয়া যাক। এই যে এখানে টিকিট কাউন্টার সামনে। এন্ট্রি ফি রয়েছে 50, সিনিয়র সিটিজেন হলে 25। ডলার আছে, তোর রুপি আছে, আছে তোর বাংলাদেশের টাকা আছে, এই যে বিভিন্ন রকম দেশের টাকা রয়েছে, আলাদা আলাদা দেশের টাকা আছে। ভালো করে দেখো লেখা আছে কোনটা কোন। এগুলোই তো আমাদের দেশের টাকা। আরে বুম্বা, এগুলোই তো আমাদের দেশের টাকা। হ্যাঁ, তো আমাদের ভারতবর্ষের টাকা। 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা রয়েছে। গান্ধী বুড়ো এটা আমাদের। এটা 15,000 টাকা, ওটা নেপালের টাকা। ভুটানের টাকাগুলো এটা আমাদের লিখে দিয়েছে, নাম ওই জন্য কে দিয়েছে, কলকাতা ইন্ডিয়া। এইগুলো আরবের টাকা। এখানে উঠেই আপনার সামনে রয়েছে রিমুভ ইউর শুজ। এখানে জুতো খুলতে হবে আপনাদের বাঁদিকে। এই যে এটা দিয়ে এলাম আমরা উঠে, আর বাঁদিকে আপনার রয়েছে শু রাখার জায়গা। তো এখানে জুতো খুলে রেখে আপনাদের যেতে হবে। নামচি চারধাম। নামচি চারধাম হলো ভারতবর্ষের সিকিম রাজ্যের নামচি শহরের মধ্যে অবস্থিত একটি চারধাম মন্দির। অর্থাৎ ভারতবর্ষে টোটাল যে 4টি ধাম রয়েছে তারই একটি চিত্র একত্রে তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে আপনার পুরীর জগন্নাথ মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরম, গুজরাটের তরফ থেকে রয়েছে দ্বারকা ধাম
এবং উত্তরাখণ্ডের বদ্রী বিশাল।
আপনাদের নামচি চারধাম ঘুরে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন চারিদিকে এই নামচি চারধামই হলো আমাদের নামচি রাবাংলা ভ্রমণের লাস্ট স্পট, আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। আর এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি পেলিং। তো পরবর্তী পর্বে থাকছে পেলিংয়ের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারা পেলিংয়ে এলে ঘুরতে পারবেন। তো এই পর্ব আমার এখানেই শেষ। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই। পরবর্তী পর্বে থাকছে পেলিংয়ের বেশ কিছু সাইট সিন, সঙ্গে পেলিংয়ে কোন হোটেলে আমরা থাকছি এবং থাকা খাওয়া সহ গাড়ি ভাড়ার যাবতীয় তথ্য।